মুন্সিগঞ্জের গজারিয়ায় হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার উপহার দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এ সময় তিনি সবাইকে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি। সভা শেষে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে শারীরিক প্রতিবন্ধীদের অত্যাধুনিক হুইলচেয়ার উপহার দেন। উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসাহাক আলী, মোহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির নেতা দেওয়ান হারুন আর রশিদ, যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রিমু, ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। তারা অবশ্যই গাড়ি ভাড়াটা নিয়ে যাবেন। রাজনীতি করা, রাজনীতি অর্থমুক্ত হলে রাজনীতি মানে কি? সমাজকে দেওয়া, রাষ্ট্রকে দেওয়া। মুন্সিগঞ্জের গর্ব তথা মুন্সিগঞ্জ এবং আমাদের মাটিও মানুষের নেতা যাদের নির্বাচন হয়, নির্বাচনে আমরা 17 বছর ভোট দিতে পারিনি। আমরা তো সেই ভোটের কথাই বলছি। যেটা সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মধ্যে যারে ভোট খুশি তারে ভোট দিবে, সেই ভোটের মধ্যে জনগণের আশা প্রতিফলিত হবে। যে ক্ষমতায় আসবে তাকে আমরা দিতে হবে। আমার বিভিন্ন নেতারা জানেন যাদের উপলক্ষ করে আমরা এতগুলো মানুষ আমরা এই যে আমার বোন যাদের উপলক্ষ করে আমরা একটা সামান্য আমাদের অন্তরের একটা হৃদয়ের ছোঁয়া যে মানবতা এবং মানবিকতার পাশে আমরা আজকে সবাই। এটা ইতিবাচক হয়েছে গজারিয়াবাসীর জন্য। ইতিপূর্বে কোনো নেতা এরকম দুস্থ মানবতা সবাই এগিয়ে আসেনি। কামরুজ্জামান রতন সাহেব মানবিক নেতা, উনি এই দিকটা ফলো করে আছে। শুধু হুইল চেয়ার না, যে যদি গরিবের কোনো অসহায় কোনো কেউ চিকিৎসা করতে পারতেছে না, এক্ষেত্রে উনি সাহায্য করবেন। কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পদ একটু ব্যতিক্রম। আমরা যেমন অনেকে আলু খাই, বালু খাই, বিভিন্ন জায়গা নিয়ে ব্যস্ত থাকি, আর উনি তখন অসহায় দরিদ্র মানুষদের নিয়ে ব্যস্ত থাকে, চিন্তায় লিপ্ত থাকে। আমার মুন্সিগঞ্জবাসী, আমার বাংলাদেশবাসী কীভাবে ভালো থাকবে। তাহলে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইউনিয়নে উনি হুইল চেয়ার প্রতিবন্ধীদের জন্য বিতরণ করছেন। এটা মানবিক একটা কাজ, মানবিক গুণাগুণি। অতীতে উনি মেডিকেল ক্যাম্প করেছেন। বিভিন্ন স্কুল কলেজে যখন পরীক্ষা হয়, বার্ষিক পরীক্ষা, তখন উনি বিভিন্ন সামগ্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিতরণ করেছেন। মেডিকেল ক্যাম্প থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমরা যতগুলো দেখি মানবিক কাজগুলো উনি গজারিয়া উপজেলাবাসীর জন্য করে যাচ্ছেন। এখানে এসে হুইল চেয়ার উনি প্রদান করেছেন। এই যে মানবিক কাজগুলো উনি করছেন, ইতিমধ্যে আমরা জানতে পারছি উনি মানবিক রতন হিসেবে কিন্তু সবার কাছে আখ্যায়িত হচ্ছেন। এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? আসলে বিষয়টা হলো, উনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক। আর ওনার বাবার সম্পর্কে জানেন, ওনার বাবার একজন প্রধান শিক্ষক ছিল হাই স্কুলে, এবং গজারিয়ার সাথে সে সম্পৃক্ত ছিল না। তার লেখাপড়া যত কিছু সব ঢাকাই হয়েছে। গজারিয়াতে আসার পর গজারিয়া মানুষ, যেহেতু সে গজারিয়া মাটি ও মানুষের নেতা, গজারিয়ার সন্তান, সেই হিসাবে গজারিয়ার মানুষের দুঃখ দুর্দশার পাশে সে সবসময় থাকতে চায়। সেই হিসাবে ইতিপূর্বে দেখেছেন আমরা প্রতিটা ইউনিয়নে উনি গরিব মানুষের জন্য বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা ডাক্তারদের নিয়ে ক্যাম্প করেছে এবং অনেক মানুষ উপকৃত হয়েছে। এবং উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছে যে অনেক লোক প্রতিবন্ধী যারা চলাফেরা করতে পারে না, তাদের খুবই কষ্ট হয়। কাজে যে মানবতার ফেরিওয়ালা হিসাবে সে আইসা প্রতিটা ইউনিয়নে আইসা সেই হুইল চেয়ার তাদের মধ্যে দিয়ে যাতে তারা সুন্দরভাবে তারা চলাফেরা করতে পারে। ঠিক আছে, এই সমাজে অনেক ধরনের মানুষ রাজনীতি করে, কিন্তু আসলে এই ব্যতিক্রম রাজনীতি আমরা ব্যতিক্রম এই বিতরণটা আমরা কখনো দেখিনি। আমরা এই জন্য রতন ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক তাকে শরীর স্বাস্থ্য এবং যে উদ্দেশ্যে উনি দুনিয়াদারি করতেছেন, আমাদেরকে একটু গজারিয়াবাসীকে একটু সেবা দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাক যাতে তার মনের উদ্দেশ্যটা যাতে কবুল করেন।